হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো কি বলবো, কি ভিডিও দেব? কোনো ভিডিওই নেই, কি করব। আর অনেকটা ব্যস্ত আছি, তোমাদেরকে জানিয়েছি যে আমি অনেকটা ব্যস্ত আছি এই কদিন, যার জন্য কোনো ভিডিও ঠিক মতন করতে পারছি না। তারপর একটু হাঁটতেও বেরোচ্ছি বিকালে করে মেয়েকে নিয়ে। তো ওর স্কুল পড়া ছুটি এখন আপাতত, যার জন্য ওকে নিয়ে হাঁটতে বেরোচ্ছি, একটু টাইম দিচ্ছি। তারপর একটু গোছগাছ করছি, কোথায় কী আছে মনে করে, মানে যার জন্য যে ভিডিওর যে টাইমটা সেটা কোনো রকম পাচ্ছি না। এই কারণে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমি আজকে শেয়ার করতে পারলাম না। রোজ অল্প কিছু না কিছু দিচ্ছি, কিন্তু আজকে আর কোনো কিছু ভিডিও দিতে পারলামই না। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো প্লিজ আমার লং ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করে যাবে, তারপরে আমি জানতে পারবো যে আমার কোন বন্ধুরা ভিডিওগুলো আমার ভিডিও ফলো করো, ঠিক আছে? আর যারা ভিডিও দেখো তাদের তো অনেক অনেক থ্যাঙ্কস, কি আর বলবো। তো যাই হোক, এখন বাজে কটায় না, এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। এত রাত্রে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, ছোট্ট করে একটা মানে ভিডিও, কথার মাধ্যমে ভিডিও দিতে এলাম। তো এই কারণ। আর আমি যে ভিডিওগুলো ছাড়ছি প্লিজ তোমরা একটু দেখো। এখন এখন শুতে শুতে মোটামুটি আমার 1:30 বাজবে। এখন হচ্ছে চুল বাঁধবো, ফেস ওয়াশ করবো, লাইট অফ করব, বিছানা গোছাবো, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন এতটা গরম পড়ে গেছে না, মানে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যাচ্ছে না, এতটা গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেট তো গায়ে দেওয়া যাচ্ছে না, পাতলা চাদর টাদর হলে আবার একটু ঠান্ডা লাগছে, মানে কেমন একটা বাজে ওয়েদার। তারপর জল গরম করব, একটু ভাপ নেব, অল্প একটু ঠান্ডা লাগলে ভিতরে মানে জল গরমের যে ভাপটা, ওটা নেওয়াটা খুব ভালো। আমি এখন 2-3 দিন নিচ্ছি, একটু জল গরমে ভাপ নিচ্ছি। তাতে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ঠান্ডার ভিতর দিয়ে লেগে থাকলে সেটা ঠিক হচ্ছে, নাকটাক মাথাটা ছেড়ে যাচ্ছে। আর স্কিনটা অনেকটাই গ্লো করছে গরম জলের ভাপে। তো এই হচ্ছে আমার কাজ, চুল বাঁধা, স্কিন মানে ফেস ওয়াশ করা, গরম জলে ভাপ নেওয়া, বিছানা গোছানো, লাইট। এখন আমার রিং লাইট জ্বলছে, আমি এতক্ষণ লাইভে ছিলাম, রিং লাইট খুলে রাখবো, রেখে একটু জল টল আবার বের করব, জল পুরো শেষ লাইভ করতে করতে, জল বের করে জল টল খাবো, খেয়ে তারপরে সব ফোন কটা এখানে রাখবো, পাশে চেয়ারে রাখবো, রেখে তারপর শুয়ে পড়বো। আর কালকে যেহেতু সানডে, কালকে তো আজকে তো ঘুম থেকে উঠেছি আমি 11:30 দুপুরবেলা, একদম উঠে জাস্ট রান্না করলাম আর টুকটাক একটু নিচের ঘরে কাজ করলাম, ব্যাস, আর কিছু করিনি। আর কালকে সানডে, কালকে ভাবছি একটু তাড়াতাড়ি উঠতে হবে। আমি বুধবার দিন বেরিয়ে যাব আমরা। তো তার আগে ঘরে সমস্ত জামা কাপড় কাচার, বাবার অফিসে সমস্ত জামা কাপড় কাচা, বিছানা কেচে দেবো, দিয়ে পরিষ্কার করে রেখে তারপর যাব। আবার যাব হচ্ছে পুরো 1 সপ্তাহের জন্য। তো যার জন্য কাজ একটু গুছিয়ে না রাখলে প্রবলেম হয়ে যাবে। তো ঘুরতে যাব, একটা এক্সাইটেড কাজ করছি ভিতরে, তার উপর আবার একটু ভয়ও লাগছে, কি বলবো। ভয় মানে কি বলো তো, এই ফার্স্ট টাইম যাচ্ছি এত দূর বাই কার, তারপর এতদিন থাকবো। আমি সবথেকে বেশি থেকেছিলাম 2 দিন মতন ছিলাম, মানে আমরা পুরুলিয়া গেছিলাম 2 দিন, তাজপুর, দীঘা 2 দিন এরকম হয়েছিল, কিন্তু টানা 5-6 দিন থাকিনি বাইরে। তো এই প্রথম। হ্যাঁ, পুরীতে গেছিলাম 7-8 দিন থেকেছিলাম, ভুল বললাম, পুরীতে গেছিলাম, সেদিন বাবা মার সঙ্গে গেছিলাম পুরো ফ্যামিলি। তো এবারে দাদা, আমি, মেয়ে আর 2জন, ওর বাবা যাচ্ছে না, ওর বাবা বাড়িতেই থাকবে, যেহেতু গলু আছে, তো এই কারণে। আর আমি এখন আস্তে কথা বলছি এত রাত্রে ভিডিওটা করছি বলে। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে রোজ যাই হোক অল্প একটু কিছু ভিডিও শেয়ার করব। আজকে তো কিছুই করতে পারলাম না, কি বলবো আর, কি বলবো, কষ্ট হচ্ছে খুব, ঘুমও পেয়েছে। এখন রোজ হাঁটতে যাচ্ছি বলে না, শরীরটা অনেকটা ক্লান্তি আসছে, ঘুম চলে আসছে।
আর আগে যখন ঘরে সারাক্ষণ বসে বসে থাকতাম কোনো রকম ঘুম আসতো না, রাত 12:30, 1টা, 1:30, 2টো মানে ফোন দেখতে দেখতে ঘাঁটতে ঘাঁটতে কেটে যেত। তারপর লাইভে আসতাম, মাঝে পড়ে তো অনেক দিন লাইভ বন্ধ করে দিয়েছিলাম, মানে ভালো লাগতো না। তো এখন দেখছি লাইভ মানে কষ্ট না করলে কিছুই হবে না। আর এমন কিছু আমরা নাম করা হয়ে যায়নি, কিছুই হয়নি, তা কি হবে বলো? যার জন্য কষ্ট করে একটা জায়গা যেতে তো গেলে কষ্ট করতে হবে। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এবার ঘুমাতে হবে। 1টা বেজে গেছে, ঘুমাতে ঘুমাতে মানে শুতে শুতে 1:30 বেজে যাবে। শোয়ার সঙ্গে সঙ্গে তো আর ঘুম আসবে না, আবার একটু ফোন টোন দেখবো, এই আর কি। ঘর একদম নিস্তব্ধ, বাবা ঘুমাচ্ছে, ওপারে নাক ডাকছে, মেয়ে এপারে ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো, অনেক কাজ। কালকে রবিবার, মেয়ের নখ টোকগুলো কাটবো। মঙ্গলবার দিকে ওর মাথায় শ্যাম্পু করাবো, বুধবার করাবো না। বুধবার করালে আবার বৃহস্পতিবার বেরোবো, তো ভোর রাতে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, ভেবেছিলাম হেয়ার স্মুথনিং করাবো, হলো না। মানে কি বলতো, এমনই প্রবলেম হয়ে গেল, ভাবলাম করব, এখনই 4-5 হাজার টাকা খরচা, এবার একটা জায়গায় ঘুরতে যাবো, সেখানে খরচা আছে, আবার এইটা করব। মেয়ের স্কুলে ভর্তি হলো, 7-8 হাজার টাকা হয়ে গেল ভর্তি। তাই দেখে শুনে মনে মনে ভাবলাম যে থাকবে, এখন নয় থাক, পুজোর সময় হবে, আবার পুজোতে। তো দেখা যাক কি হয়। যে চলো, সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট, রাত 1টা বেজে গেছে। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সানডে তো পড়েই গেছে, 1টা বেজে গেছে। তো অল্প একটু টাইম ঘুমাই, একটু তাড়াতাড়ি উঠবো ভাবছি, আর বেলা করে কালকে ঘুমাবো না, মানে সকালবেলা উঠবো, বেলা করে করলে হবে না, রবিবারে প্রচুর কাজ থাকে। কাজটার গোলুকে স্নান টান করানো কমপ্লিট করে নিয়েছি, বেরোবো তো আমরা 6-7 দিনের জন্য, ওকে স্নান টান করিয়ে নিয়েছি। এবার শুধু টুকটাক একটু কাচাকুচি বাকি আছে, আর একটু জিনিসপত্র একটু গুছিয়ে রেখে তারপর বেরোবো। তো চলো, সবাইকে গুড নাইট, টাটা।